ওয়েলকাম। আমরা জানছিলাম ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ কিভাবে যুক্ত হয় এবং তার উচ্চারণ কি হয়। ওয়েলকাম। আমরা জানছিলাম ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ কিভাবে যুক্ত হয় এবং তার উচ্চারণ কিভাবে করতে হয়, কারণ এই ভিডিওগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাংলা শেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে। তাই চলো আজকে পরের পার্টে চলে যাই। আজকে আমরা জানব যে বাকি যে স্বরবর্ণগুলি আছে সেগুলি কিভাবে যুক্ত হয়। তো চলো এরপর আমরা জানব রি কিভাবে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। ঠিক আছে, তো প্রথম ব্যঞ্জন বর্ণ হলো ক। কয়ের সাথে যখন রি যোগ হবে বা রি যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন সেটি যুক্ত হয় রি কার হিসেবে। তো রি এরকম রি কার হিসেবে বর্ণের তলায় বসে এবং উচ্চারণ করতে হয় সেই বর্ণটিকে নিয়ে একটা রি উচ্চারণ হবে। তাহলে দেখে নাও, এখানে ক যোগ রি কী হবে, কয়ে রি। তো ক লিখে তার তলায় এরকমভাবে রিয়ের যে কার চিহ্ন রি কার সেটি লিখতে হয়। হয়ে গেল কয়েরি ক্রি, উচ্চারণ হবে কয়রি ক্রি। কয়রি তো উচ্চারণ করব কৃত, কৃত, এইভাবে উচ্চারণ করতে হয়। তারপর খ, তার সাথে যখন রি যোগ হবে তখন হবে ক্ষয়ে রি, খ্রি, উচ্চারণ হবে খ্রি। একইভাবে গ যোগ রি হবে গয়ে রি, গ্রি, গয়রি হ, গৃহ। ঘয়ে ঘ যোগ রি, ঘয়রি, ঘয়রি তো, ঘৃত। এরকম আমরা প্রচুর শব্দ পাবো বা শব্দে ঘয়ে রি থাকলে আমরা এইভাবে উচ্চারণ করব ঘয়েরি ঘৃ। চ যোগ রি চয়েরি চ্রি, ছ যোগ রি ছয়েরি ছ্রি। বর্গীয় জ যোগ রি বর্গীয় জয়ে রি, জ্রি। ঝ যোগ রি ঝয়েরি ঝ্রি। ট যোগ রি টয়েরি ট্রি। ঠ যোগ রি ঠয়েরি ট্রি। ড যোগ রি ডয়েরি ড্রি। ঢ যোগ রি ঢয়েরি ড্রি। মূর্ধন্য যোগ রি মূর্ধন্যয় রি, নৃ। ত যোগ রি তয়রি, তয়রি ত্রি, তয়রি মূর্ধন্য, তৃণ, তৃণ। ধ থ যোগ রি থয়েরি, থ্রি। দ যোগ রি দয়েরি দ্রি। ধ যোগ রি ধয়েরি ধ্রি। দন্তন্য যোগ রি দন্তন্যয় রি, নৃ। প যোগ রি পয়েরি, প্রি, পয়রি মূর্ধন্যস্বয়ে ঠয়ে আকার, উচ্চারণ হবে পৃষ্ঠা। ফ যোগ রি ফয়েরি ফ্রি। ব যোগ রি বয়েরি ব্রি। ভ যোগ রি ভয়েরি ভ্রি। ম যোগ রি ময়েরি মৃ, ময়রি তো, মৃত। অন্তস্থ জ যোগ রি অন্তস্থ জয়েরি জ্রি। র যোগ রি রয়ে রি, তবে রয়ে রির ব্যবহার খুব একটা দেখতে পাওয়া যায় না। ল যোগ রি লয়েরি লৃ। তালাবস্য যোগ রি তালাবস্যে রি, শ্রী। মূর্ধন্যস্ব যোগ রি মূর্ধন্যস্বয়ে রি, শ্রী। দন্তস্ব যোগ রি দন্তস্বয়ে রি, শ্রী। হ যোগ রি হয়ে রি, হ্রি। এরপর ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র এবং অন্তস্থ এই তিনটি বর্ণের সাথেও সাধারণত রি যোগে কোনো শব্দ দেখা যায় না, তাই আমি এই উচ্চারণগুলো তোমাদেরকে বললাম না। তো চলো এরপর জেনে নিই এ, ওই, ও, ও এগুলি যখন যুক্ত হবে তখন কিভাবে উচ্চারণ করব। এরপর আমরা জানব এ। এ যখন যুক্ত হয় কোনো ব্যঞ্জন বর্ণের সাথে, যেমন ক যোগ এ অর্থাৎ ক, তার সাথে যখন এ যুক্ত হয় তখন যুক্ত হবে এ কার হিসেবে। তো এর স্বরচিহ্ন হলো এই যে, এটিকে আমরা বলি একার। এ কার, কার চিহ্ন বা স্বরচিহ্ন। তো দেখো কোথায় থাকে না, এটি থাকে ব্যঞ্জন বর্ণ লেখার পর, অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণের সাথে এ যুক্ত হবে সেই ব্যঞ্জন বর্ণটিকে লিখে তার সামনে এইভাবে লিখতে হয় একার এবং পড়তে হয়
কয়ে একার, উচ্চারণ কি হবে কে, কয়ে একার কে। ঠিক আছে, এরপরে দেখো খ, তার সাথে যখন এ যুক্ত হচ্ছে তখন কি হবে, একার বসবে এবং তারপরে হবে বর্ণটি বা বর্ণের আগে হবে একার। খয়ে একার, উচ্চারণ কি হবে খে, ক যোগ এ, কয়ে একার কে। খ যোগ এ হয় ক্ষয়ে একার, উচ্চারণ হবে খে। ক্ষয়ে একার যেখানেই থাকবে, আমরা পড়তে গিয়ে যেখানেই ক্ষয়ে একার পাবো আমরা উচ্চারণ করব খে। যেমন ধরো ক্ষয়েকার অন্তস্তয়ে আকার ল, কি হবে দেখো, আমরা খুব সহজেই শব্দটাকে পড়ে নিতে পারবো। অন্তস্তয়ে আকার উচ্চারণ হয় আ, আর তার আগে আছে ক্ষয়েকার, তো এইমাত্র জানলাম ক্ষয়েকার খে, অন্তস্তয়ে আকার আ, তার সাথে আছে ল, তাহলে শব্দটা দেখলে তো ক্ষয়েকার অন্তস্তয়ে আকার ল হয়ে যায় খেয়াল, খেয়াল। এবার একসাথে যদি আমরা তাড়াতাড়ি করে বলি খেয়াল, তো এটি একটি বাংলা শব্দ। তো এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন কিভাবে যুক্ত হয় সেই ধারণাটা যদি আমাদের একটু ক্লিয়ার থাকে তাহলে আমরা বাংলা খুব সহজে পড়তে পারবো বা বাংলা শেখাটা সহজ হয়ে যাবে। একইভাবে দেখে নাও পরের ব্যঞ্জন বর্ণ গ, তার সাথে এ যোগ হলে হয় গয়ে একার। কি পড়বো, কিভাবে উচ্চারণ হয় গয়েকার গে। ঘ যোগ এ হয় ঘয়ে একার ঘে। চ যোগ এ হয় চয়ে একার চে। ছ যোগ এ হয় ছয়ে একার ছে। বর্গীয় জ যোগ এ হয় বর্গীয় জয়ে একার, উচ্চারণ হয় যে। ঝ যোগ এ হয় ঝয়ে একার ঝে। ট যোগ এ হয় টয়ে একার টে। ঠ যোগ এ হয় ঠয়ে একার ঠে। ড যোগ এ হয় ডয়ে একার ডে। ঢ যোগ এ হয় ঢয়ে একার ঢে। মূর্ধন্য যোগ এ মূর্ধন্যয়ে একার নে। ত যোগ এ তয়ে একার তে। থ যোগ এ থয়ে একার থে। দ যোগ এ দয়ে একার দে। ধ যোগ এ হয় ধয়ে একার ধে। দন্তন্য যোগ এ দন্তন্যয়ে একার, এ একারে পরিবর্তন হয়ে যাচ্ছে, এর একারে পরিবর্তন। এখানে এ কি হচ্ছে, এ কার হিসেবে বর্ণের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বর্ণের সাথে বসছে। তো দন্তন্য যোগ এ হয়ে গেল দন্তন্য একার, উচ্চারণটা হলো নে। প যোগ এ হবে পয়ে একার, উচ্চারণ হবে পে। ফ যোগ এ ফয়ে একার ফে। ব যোগ রে फ যোগ এ হয় ফয়ে একার ফে। ব যোগ এ হয় বয়ে একার বে। ভ যোগ এ হবে ভয়ে একার ভে। ম যোগ এ হবে ময়ে একার মে। অন্তস্থ জ যোগ এ অন্তস্থ জয়ে একার যে। র যোগ এ রয়ে একার রে। ল যোগ এ লয়ে একার লে। তালাবস্য যোগ এ তালাবস্যয়ে একার সে। মূর্ধন্যস্ব যোগ এ মূর্ধন্যস্বয়ে একার সে। দন্তস্ব যোগ এ দন্তস্বয়ে একার সে। হ যোগ এ হয়ে একার হয় হে।
ডয় শূন্য র যোগ এ হবে ডয় শূন্য র একার রে। ঢয় শূন্য র যোগ এ হবে ঢয় শূন্য র একার, উচ্চারণ হবে রে। অন্তস্থ যোগ এ অন্তস্থ এ একার, কিন্তু উচ্চারণটা বলেছি সেই স্বরবর্ণটির মতোই হবে, অর্থাৎ অন্তস্থ এ একার উচ্চারণ হবে এ। ঠিক আছে, এরপর চলো দেখে নিই ওই যখন যুক্ত হবে ব্যঞ্জন বর্ণের সাথে তখন কিভাবে যুক্ত হয়। তো দেখো, কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যখন ওই যুক্ত হয় তখন সেটি ঐকার হিসেবে যুক্ত হয়। ঐকার তোমরা দেখতেই পাচ্ছ, ঐকারের চেহারা হলো এইরকম। তার আগে এখানে বর্ণের আগে ঐকার বসে। ওয়ের যে চেহারা আমরা দেখি, ওয়ের যে চেহারা আমরা দেখি সেই চেহারায় কিন্তু বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে না, ওই কার হিসেবে থাকে। যেমন দেখো, ক যোগ ওই কি হবে? কয়ে ঐকার, এবং একারের মতো ঐকারও থাকে বর্ণটির সামনে। অর্থাৎ যে বর্ণের সাথে যুক্ত হচ্ছে সেই বর্ণকে লিখে তার সামনে প্রথমে একারের মতো, তারপর এইভাবে মাথায় ওয়ের যে লেজটা থাকে পিছনে সেই চেহারাটা মাথায় দেওয়া থাকে। এটিকে বলে ঐকার। এটি হলো ওয়ের কার চিহ্ন। তাহলে আমরা পড়ব কিভাবে? কয়ে ঐকার, উচ্চারণ হবে কই। একইভাবে দেখো, খ যোগ ওই, তাহলে হবে ক্ষয়ে ঐকার, ক্ষয়ে ঐকার, খই। এইভাবে যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথেই ওই ঐকার আকারে যুক্ত হয়। যেমন দেখো, গয়ের সাথে যখন ওই যুক্ত হবে তখন হবে গয়ে ঐকার, উচ্চারণ হবে গই। ওই, এই যে উচ্চারণ, এটা কিন্তু বর্ণটির সাথে যুক্ত হয়ে যাবে। গয়ে ঐকার উচ্চারণ হয়ে গেল গই। ঘ যোগ ওই, ঘই, ঘয়ে ঐকার, ঘই। চ যোগ ওই, চয়ে ওই, চই। ছ যোগ ওই, ছয়ে ওই, ছই। বর্গীয় জ যোগ ওই, বর্গীয় জয়ে ঐকার, জই। ঝ যোগ ওই, ঝয়ে ওই, ঝই। ট যোগ ওই, টয়ে ওই, টই। ঠ যোগ ওই, ঠয়ে ঐকার। এই চেহারাটি কোথাও আমরা দেখতে পেলে আমরা সেটিকে পড়ব ঠয়ে ঐকার, ঠই। ড যোগ ওই, ডয়ে ওই, ডই। ঢ যোগ ওই, ঢয়ে ওই, ঢই।
মূর্ধন্য যোগ ওই, মূর্ধন্যয়ে ওই, নই। ত যোগ ওই, তয়ে ওই, তৈ। থ যোগ ওই, থয়ে ওই, থই। দ যোগ ওই, দয়ে ওই, দই। ধ যোগ ওই, ধয়ে ওই, ধই। দন্তন্য যোগ ওই, দন্তন্যয়ে ওই, নই। প যোগ ওই, পয়ে ওই, পই। ফ যোগ ওই, ফয়ে ওই, ফই। ব যোগ ওই, বয়ে ওই, বই। ভ যোগ ওই, ভয়ে ওই, ভই। ম যোগ ওই, ময়ে ওই, মুই। অন্তস্থ জ যোগ ওই, অন্তস্থ জয়ে ওই, জই। র যোগ ওই, রয়ে ওই, ঐকার বা ওই, রই। ল যোগ ওই, লয়ে ওই, লই। তালাবস্য যোগ ওই, তালাবস্যয়ে ওই, সই। তালাবস্যয়ে ওই, তালাবস্য ব, এরকম যদি কোনো শব্দে থাকে তাহলে আমরা কিভাবে বলবো বা কিভাবে পড়ব? তালাবস্যয়ে ওই, সই, তারপর তালাবস্য স উচ্চারণ আর ব, তাহলে কি হয়ে গেল? সই সব। তাহলে এইভাবে আমরা বাংলা শব্দকে পড়তে পারবো। তারপর মূর্ধন্যস্য যোগ ওই, মূর্ধন্যস্যয়ে ওই, সই। দন্তস্য যোগ ওই, দন্তস্যয়ে ওই, উচ্চারণ হবে সই। হ যোগ ওই, হয়ে ওই, হয়ে ঐকার ম, উচ্চারণ হবে হৈম। ঠিক আছে, হয়ে ওই ম, হৈম। ডয় শূন্য র যোগ ওই, রই, রই। ঢয় শূন্য র যোগ ওই, রই। অন্তস্থ যোগ ওই, অন্তস্থয়ে ওই, উচ্চারণ হবে ওই। এরপর দেখে নেব ও যখন যুক্ত হবে তখন কিভাবে যুক্ত হবে। এরপর কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যখন ও যুক্ত হয় তখন ও ও কার হিসেবে যুক্ত হয়। ও কার, তার চেহারা কেমন অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে। সামনে একারের মতো আর পিছনে থাকবে আকারের মতো, মাঝখানে থাকবে ব্যঞ্জন বর্ণটি। ঠিক আছে, কিভাবে দেখে নাও। যেমন দেখো ক, তার সাথে যখন ও যুক্ত হবে তখন আমরা লিখব কয়ে, এইভাবে লিখব, ক কে মাঝে লিখে সামনে একার এবং পরে থাকবে আকারের মতো। পড়ব কিভাবে? কয়ে ওকার, কয়ে ও, কো, উচ্চারণ হবে কো, কয়ে ও, কো। ওকারও বলতে পারি আবার ও বলতে পারি, কয়ে ওকার বা কয়ে ও, কো। একইভাবে খ যোগ ও, তো কি হবে? ক্ষয়ে ও বা ক্ষয়ে ওকার, খো। এইভাবেই যুক্ত হবে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে। যেমন দেখো গ যোগ ও হবে গয়ে ওকার, গো। ঘ যোগ ও, ঘয়ে ওকার, ঘো। চ যোগ ও, চয়ে ওকার, চো। ছ যোগ ও, ছয়ে ওকার, ছো। বর্গীয় জ যোগ ও হবে বর্গীয় জয়ে ওকার, জো, উচ্চারণ হবে জো।
ঝ যোগ ও ঝয়ে ওকার ঝো, ট যোগ ও টয়ে ওকার টো, ঠ যোগ ও ঠয়ে ওকার ঠো, ড যোগ ও ডয়ে ওকার ডয়ে ওকার ডো, ঢ যোগ ও ঢয়ে ওকার ঢো, মূর্ধন্য যোগ ও মূর্ধন্যয়ে ওকার নো, ত যোগ ও তয়ে ও তয়ে ওকার তো, থ যোগ ও থয়ে ওকার থো, দ যোগ ও দয়ে ওকার দো, ধ যোগ ও ধয়ে ওকার ধো, দন্তন্য যোগ ও দন্তন্যয়ে ওকার নো, প যোগ ও পয়ে ওকার পো, ফ যোগ ও ফয়ে ওকার ফো, ব যোগ ও বয়ে ওকার বো, ভ যোগ ও ভয়ে ওকার ভো, ম যোগ ও ময়ে ওকার মো, অন্তস্থ জ যোগ ও অন্তস্থ জয়ে ওকার জো, র যোগ ও রয়ে ওকার রো, ল যোগ ও লয়ে ওকার লো, তালাবস্য যোগ ও তালাবস্যয়ে ওকার শো, মূর্ধন্যস্য যোগ ও মূর্ধন্যস্যয়ে ওকার শো, দন্তস্য যোগ ও দন্তস্যয়ে ওকার শো, হ যোগ ও হয়ে ওকার হো, ডয় শূন্যর যোগ ও ডয় শূন্যরয়ে ওকার উচ্চারণ হবে রো, ঢয় শূন্যর যোগ ও হবে ঢয় শূন্যরয়ে ওকার উচ্চারণ রো, অন্তস্থ যোগ ও অন্তস্থয়ে ওকার উচ্চারণ হবে ও। ঠিক আছে, আর এখানে যে 33টি ব্যঞ্জন বর্ণের সাথে আমি উচ্চারণ দেখাচ্ছি স্বরবর্ণের, আর বাকি যে 6টি ব্যঞ্জন বর্ণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলির সাথে আমি কেন দেখাচ্ছি না সেটা অলরেডি আমি আগেই তোমাদেরকে বললাম, আগে বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা শেষ স্বরবর্ণ অর্থাৎ ও কীভাবে এর পরের স্বরবর্ণ তথা বাংলা বর্ণমালার শেষ স্বরবর্ণ ও কীভাবে যুক্ত হয় এবং তার উচ্চারণ কেমন হয় দেখে নিই। এরপরে দেখব কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যখন ও যুক্ত হয় তখন ঔকার হিসেবে যুক্ত হয়। ঔকার অনেকটা ওকারের মতোই দেখতে, কিন্তু পিছনে যে আকারের মতো অংশ তার মাথার ওপরে একটি লেজের মতো থাকবে, এই যে দেখতে পাচ্ছ। তো কিভাবে দেখো আমি লিখছি একটু দেখে নাও, আর কিভাবে উচ্চারণ করতে হয় সেটা একটু ভালো করে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আপলোড করা ভিডিওর
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের এতটুকু উপকারে লাগছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটি টাচ করে রেখো, যাতে করে আপলোড করার সাথে সাথে আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো ব্যঞ্জনবর্ণ প্রথমে হলো ক। কর সাথে যখন ও যুক্ত হবে তখন সেটি ঔকার হিসেবে যুক্ত হবে। তো কিভাবে ঔকার লেখা হয়? প্রথমে বর্ণটিকে লেখা হয়, তারপর সামনে একার, পিছনে আকার, তারপর মাথায় এইভাবে ওয়ের যে পিছনের অংশটা সেই অংশটার মতো মাথায় দেওয়া হয়। এটিকে বলা হয় ঔকার। ঔকার পড়তে হয় কয়ে ঔকার, উচ্চারণ হবে কৌ। কয়ে ঔকার র ব। আমরা কিভাবে শব্দটি পড়ব? কয়ে ঔকার হয় কৌ, র ব কৌরব। গয়ে ঔকার র ব, তো গয়ে ঔকার হয় গৌ, র ব গৌরব। এইভাবে ঔকার থাকলে উচ্চারণ করতে হয়। একইভাবে দেখো খ, তার সাথে যখন ও যুক্ত হবে তখন হবে ক্ষয়ে। এইভাবে লিখে আমরা পড়ব ক্ষয়ে ঔকার খৌ। ক্ষয়ে ঔকার খৌ, অর্থাৎ যে বর্ণের সাথেই ঔকার থাকবে সেখানে আমরা ঔ উচ্চারণ করব, তার আগে বর্ণটির উচ্চারণ থাকবে, পরে থাকবে ঔ, এই উচ্চারণ। তো দেখে নাও একটু ভালো করে। দেখো গ, তার সাথে ঔ, গৌ। ঘ, ঔ যুক্ত হচ্ছে ঔ, ঘয়ে ঔ, ঘৌ। চ যোগ ঔ, চয়ে ঔ বা চয়ে ঔকার চৌ। ছ যোগ ঔ, ছয়ে ঔ, ছৌ। বর্গীয় জ যোগ ঔ, যৌ, বর্গীয় জয়ে ঔকার যৌ। ঝ যোগ ঔ, ঝয়ে ঔ, ঝৌ। ট যোগ ঔ, টয়ে ঔ, টৌ। ঠ যোগ ঔ, ঠয়ে ঔ, ঠৌ। ড যোগ ঔ, ডয়ে ঔ, ডৌ। ঢ যোগ ঔ, ঢয়ে ঔ, ঢৌ। মূর্ধন্য যোগ ঔ, মূর্ধন্যয়ে ঔ, নৌ। ত যোগ ঔ, তয়ে ঔ, তৌ। থ যোগ ঔ, থয়ে ঔ, থৌ। দ যোগ ঔ, দয়ে ঔ বা দয়ে ঔকার দৌ। ধ যোগ ঔ, ধয়ে ঔ, ধৌ। দন্তন্য যোগ ঔ, দন্তন্যয়ে ঔকার নৌ। প যোগ ঔ, পয়ে ঔকার পৌ। ফ যোগ ঔ, ফয়ে ঔকার ফৌ। ব যোগ ঔ, বয়ে ঔ, বৌ। ভ যোগ ঔ, ভয়ে ঔ, ভৌ। ম যোগ ঔ, ময়ে ঔ, মৌ। অন্তস্থ জ যোগ ঔ, অন্তস্থ জয়ে ঔকার যৌ। র যোগ ঔ, রয়ে ঔ, রৌ। ল যোগ ঔ, লয়ে ঔকার লৌ। তালাবস্য যোগ ঔ, তালাবস্যয়ে ঔকার সৌ। মূর্ধন্যস্য যোগ ঔ, মূর্ধন্যস্যয়ে ঔকার সৌ। দন্তস্য যোগ ঔ, দন্তস্যয়ে ঔকার সৌ। হ যোগ ঔ, হয়ে ঔ, হৌ। ডয় শূন্য র যোগ ঔ, ডয় শূন্য র ঔকার, উচ্চারণ হবে রৌ। ঢয় শূন্য র যোগ ঔ, ঢয় শূন্য র ঔকার, উচ্চারণ হবে রৌ। অন্তস্থ যোগ ঔ, অন্তস্থয়ে ঔকার, উচ্চারণ হবে ঔ। তো আজকের ভিডিওটাও তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। যদি ভালো লাগলো অবশ্যই লাইক করো। আর আগেই বললাম আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।